আমরা এখন কুম্ভতে আছি, স্নান করতে যাচ্ছি। এই যে আমাদের নীল, এই যে আমাদের সবাই আছে, এই যে মিস্টার পাল। ভিড়টা একবার দেখুন বন্ধুরা, শুধু মাথা, শুধু কালো রঙিন হলুদ লাল নীল সবুজ মাথা, আর কিছু নেই। দিনটি ছিল গত সোমবার সকালে। আমরা বেরিয়েছিলাম শনিবার বিকালে কুম্ভ স্নানের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় জ্যাম, বিভিন্ন ট্রাফিক সমস্যার জন্য আমরা একটা দিন গাড়ির মধ্যেই হোল্ড করেছিলাম। বিভিন্ন জায়গায় রেস্ট নিয়ে গিয়েছিলাম। সোমবার দিন সকালে গাড়ি থেকে নেমে ভোর 5টা নাগাদ হাঁটতে শুরু করি। প্রাকৃতিক পরিবেশটা ছিল মনোরম, একদম মুগ্ধকর, আমার মন ছুঁয়ে গেছে। রাস্তাঘাটও ছিল পরিষ্কার। দেখুন এখানে এতই সুন্দর ব্যবস্থা যে একটুখানি নোংরা হতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে কুম্ভস্থলে পৌঁছে গেছিলাম প্রায়। রাস্তায় যেতে যেতে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম, কেননা এতই ভিড় ছিল ভিডিও করার সুযোগ হচ্ছিল না। কারণ ভিডিও করতে গিয়ে যদি অপরজনদের আমি হারিয়ে ফেলি, সেই জন্য আমি ভালোভাবে ভিডিওটাও করতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে যেটুকু সময় পেয়েছিলাম ভিডিও করছিলাম। দেখুন রাস্তার উপর পাত বিছানো, যাতে করে কারো না হাঁটার সমস্যা হয়। দেখুন এত সুন্দর পরিবেশ, সেই সূর্য উদয় হচ্ছে পুরো আকাশে। দেখুন আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে যেন মহাদেবের কপালের তিলকটা আমরা দর্শন করতে পারছি। তো যেতে যেতে সবাই সেলফি তুলছিল। এই দাদা ভাইটাও আমাদের সাথে গিয়েছিলেন, উনিও একটু ছবি টবি তুলছিলেন দেখলাম। তো আমরাও যাচ্ছিলাম গুটি গুটি পায়ে। হাঁটতে হাঁটতে প্রায় আমরা 6টা সাড়ে 6টার মধ্যে চলে গেছিলাম কুম্ভস্থলে। তখনই ভিড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটুকুও ফাঁকা ছিল না যে ভালোভাবে একটু স্নান করব। যাই হোক, এরই মধ্যে আমরা সবাই একে একে স্নান করছিলাম, একে একে ছবি তুলে নিচ্ছিলাম। তো আমার স্নানের সময় ছবিটা তোলা হয়নি। তো স্নান সেরে আমি একটু গঙ্গা দেবীকে পূজা করছিলাম, সাথে আমার ছেলেও ছিল। মা ছেলে মিলে দুজনে একটু পূজা করে নিলাম। এরপর ওর মধ্যেই সিঁদুর দেওয়া ছিল, সেই সিঁদুরটা আমরা একটু গঙ্গা দেবীকে দিয়ে আমরা কপালে ছুঁয়ে নিলাম। তো যারা যারা কুম্ভস্থলে গিয়েছেন অবশ্যই জানবেন যে এই পুজো প্রচলনটা ওখানে আছে প্রচলিত। তো কারা কারা গিয়েছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের কুম্ভস্থলে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, বিভিন্ন কাজের জন্য ভিডিওটা আনা হয়নি বন্ধুরা। আজকে নিয়ে এলাম। স্নান সেরে নিয়ে আমরা একটু সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করছিলাম। আমার ছেলেও করছিল, আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম। ও তো এত ভীষণ মজা পেয়েছিল যে জল থেকে উঠতেই চাইছিল না। আমরা সবাই মিলে একটু সেলফিও তুলে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, সাইডে যাতে কোনো প্রবলেম না আসে, অনেকেই খালি গায়ে ছিল, তাই একটু স্টিকারটা ব্যবহার করে দিলাম এখানে। তো দেখুন ছেলেকে জোরপূর্বকই জল থেকে উঠিয়ে নিয়ে আসছে, ও কিছুতেই উঠতে চাইছে না। যাই হোক, তারপর আমরা যখন ড্রেস চেঞ্জ করে পাড়ে ওপর যখন দাঁড়িয়েছিলাম, দেখলাম ওপর থেকে হেলিকপ্টারে করে পরিদর্শন করছে সব কিছু ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন কত অগণিত ভক্ত চলে এসেছে স্নানের উদ্দেশ্যে। পাপ পুণ্য কিছুই জানি না বন্ধুরা, একটু মানসিক শান্তির জন্যই গিয়েছিলাম স্নানের জন্য। তো তারপর স্নান টান সেরে আমরা কপালে সবাই একটু করে তিলক করে নিচ্ছিলাম। দেখুন আমার হাজব্যান্ডের কপালে তিলক করানো হচ্ছে প্রথমে, তারপর আমার ছেলে করছিল, তারপর আমি করে নেবো একে একে। সবাই ট্যাটুগুলোই আসবে, একটু দেখতে থাকুন। পুরো ভিডিও দেখেই তারপর কমেন্ট করবেন। অযথা কেউ ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না, এতে করে কি বলুন তো, আমাদের ভিডিও বানানোর এনার্জিটা নষ্ট হয়ে যায়। অনেক কষ্ট করে আমাদেরকে ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে হয়। এইটুকু তো আপনাদের কাছে চাইতে পারি যে ভালোভাবে ভিডিওটা দেখে তারপর একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো যাই হোক, দেখুন আমার কপালেও একটু আমি তিলক করে নিচ্ছিলাম। সবাই মিলে বেশ মজা করে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছিল।
যেহেতু আমরা গাড়ি করে গিয়েছিলাম তাই আমাদের কোনো সমস্যা হয়নি। শুধু একটুখানি পথই আমাদেরকে হাঁটতে হয়েছিল, 9 থেকে 10 কিলোমিটার আসা যাওয়া করে মোট 18 থেকে 20 কিলোমিটার মতো আমাদেরকে হাঁটতে হয়েছিল। আর জ্যামের কথা বাদ দিন, রাস্তাঘাটে চলতে গেলে তো এরকম অবস্থাতে একটু জ্যাম উপভোগ করতেই হবে, কি আর করা যায়। আমি মাঝখানটাতে শুধুমাত্র একটু দিতে বলেছিলাম, কিন্তু উনি ওনার মতো করে করে দিয়েছিলেন। তো যাই হোক, সব মিলিয়ে এরকমই ছিল। তারপর দেখুন এখানে কত সুন্দর কাগজে সেই ঘোরানোর চরকিগুলো ঘুরছিল। ছেলে একটা নিয়ে নিয়েছিল, আবার অযথা একটা দোকানে ফেলেও এসেছিল। যাই হোক, এখানে দেখুন কত সুন্দর উটগুলো যাচ্ছে শাড়ি দিয়ে। এরা ওখান থেকে স্নান করতেই এসেছে মনে হয়, তো যাই হোক আমি ঠিক জানি না। আর দেখুন কেমন সুন্দর করে প্যান্ডেলগুলো করা হয়েছে, মনে হচ্ছে যেন 3 তলা 4 তলা 5 তলা করে এক একটি বাড়ি। আমাদের কলকাতার দিকে যেমন পূজার সময়, দুর্গা পূজার সময় প্যান্ডেলগুলো হয়, ঠিক সেরকম। তারপর আমরা বিভিন্ন পোজে ছবিগুলো তুলে নিচ্ছিলাম সবাই মিলে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটা ছিল তারও কিছুক্ষণ পর, ঘন্টা 3-4 পর, সন্ধ্যার দিকের ছবি। তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।